দক্ষিণা হিসেবে যা নিয়েছো তার অংশ যদি আমাকে না দাও, তাহলে আজ থেকে তুমি মনুষ্য দেহ ত্যাগ করে গ্রাহতে পরিণত হবে। গ্রাহ মানে কুমির জাতীয়, ধরে নিন কুমিরের মতন একটা কোনো জন্তু, সেইটা হয়ে যাবে। তো বড় ভাইয়ের একটা অভিশাপ দিয়েছে, হতে ছোট ভাই মানে বিজয়, সেও পাল্টা অভিশাপ দিল। বেশ, তুমি আমাকে অভিশাপ দিলে তো আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই মুহূর্তে একটা হাতিতে রূপান্তরিত হও। এই জয় আর বিজয় গণ্ডকী নদীতে কুমির আর হাতির রূপ লাভ করে বাস করতে লাগলো। কিন্তু ঝগড়াটা বন্ধ হচ্ছে না। আমাদের গজকচ্ছপের লড়াইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, সেই কথা বলেছিলাম আপনাদের এর আগে। এখানেও তেমনি ওই গ্রাহ আর হাতি, এই দুজনের মধ্যে যুদ্ধ। তো তুমুল যুদ্ধ চলছে গণ্ডকী নদীর জলে, দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে। এবং এই যে দুজনের প্রচন্ড যুদ্ধ, এই যুদ্ধের ফলে এই হাতি আর কুমিরের মধ্যে যুদ্ধ যদি বলি, একজন জলে বাস করে আর একজন ডাঙায় বাস করে, দুজনের মধ্যে। তো অন্য যে সমস্ত প্রাণীরা এই গণ্ডকী নদীতে বাস করে তারা সব দলে দলে মরে যাচ্ছে। তার ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে আর কি। নদীর জল ব্যবহারের অযোগ্য হয়ে উঠছে, রক্তে ভেসে যাচ্ছে নদী, এরকম সব। তো সেইটা দেখে জলের দেবতা বরুণ তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন, গিয়ে বললেন যে প্রভু, আপনি আপনার দুই ভক্ত এইরকম করে ভয়ঙ্কর যুদ্ধ করছে, আপনি এই দুই প্রাণীর যুদ্ধ বন্ধ করে গণ্ডকী নদীকে রক্ষা করুন। তারপর কি হলো বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। গানের পর গণ্ডকী নদীতে শালগ্রাম শিলার উদ্ভব এবং কেন ওই নদীতেই শালগ্রাম শিলা পাওয়া যায় তাই নিয়ে কথা বলতে বসেছি আপনাদের সামনে। তো ভগবান বিষ্ণুকে অনুরোধ করলেন যে এই জয় বিজয়ের যুদ্ধটা বন্ধ করুন, এই যে হাতি আর কুমির বা কুমিরের মতন যে জন্তু তাদের যুদ্ধ বন্ধ করুন। তো ভগবান বিষ্ণু দেখছেন যে না, এই বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তো সমস্ত সৃষ্টি রসাতলে যাবে। তখন তিনি সুদর্শন চক্র দিয়ে জয় বিজয়ের মুণ্ডচ্ছেদ করলেন। তো এই যে জয় বিজয় মুণ্ডচ্ছেদ করা হচ্ছে, সেই সময় সুদর্শন চক্র গণ্ডকী নদীর খাতে যে শিলাগুলো রয়েছে সেই শিলাগুলোকে নানান রকম করে আঘাত করে। এই আঘাতের ফলে কি হলো, গণ্ডকী নদীর এই যে শিলাগুলো রয়েছে সেখানে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের দাগ লেগে গেল। ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের দাগ রয়েছে এই পাথরগুলোতে, সেগুলোকেই বলা হচ্ছে শালগ্রাম শিলা। এই হলো শালগ্রাম শিলার ইতিহাস। তো আর একটা গল্প বলি, এই শালগ্রাম শিলার ইতিহাস হিসেবে আর একটা গল্প, সেটা ওই বরাহ পুরাণেই আছে। বলছেন গণ্ডকী নদীতে শালগ্রাম শিলা কি করে হলো। একসময় এই গণ্ডকী নদী দীর্ঘকাল ধরে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করবার জন্য কঠোর তপস্যা করছিলেন। তো ভগবান বিষ্ণু সন্তুষ্ট হলেন, তিনি এসে গণ্ডকী নদীকে দর্শন দিলেন, বললেন যে বর প্রার্থনা করো, কি চাই তোমার। তখন গণ্ডকী নদী বললেন যে প্রভু, আপনি যদি সত্যি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আপনি আমার গর্ভে পুত্ররূপে জন্মগ্রহণ করুন। তো বিষ্ণু বর দিলেন তাকে, বেশ তাই হবে, আজ থেকে তোমার গর্ভে আমি স্বয়ং শিলাময় রূপ ধারণ করে সর্বদা বাস করব। আমাকে তুমি পুত্র হিসেবে পেলে, সেই জন্য তুমি এই জগতের অন্যতম পবিত্র নদী হিসেবে স্বীকৃত হবে। তোমার জলে যদি কেউ স্নান করে কিংবা তোমাকে দর্শন করে তাহলে মানুষের সমস্ত পাপ দূর হয়ে যাবে। এই বলে ভগবান বিষ্ণু শিলা হয়ে গণ্ডকী নদীর গর্ভে বাস করতে লাগলেন। তার এই শিলাময় যে রূপ, সেটা সুদর্শন চক্র তার চিহ্ন রয়েছে,
এবং বজ্রকীটের দংশন রয়েছে তার মধ্যে। এই শিলাই শালগ্রাম শিলা নামে জগতে প্রসিদ্ধ। শুনলেন শালগ্রাম শিলার আখ্যান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন এই পর্বে। এবারে গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। বিবেকানন্দের রচনা থেকে পাঠ অপরোক্ষানুভূতি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়া শুরু করছি। যম আর নচিকেতা। যম বলিলেন, শতায়ু পুত্র পৌত্র পশু হস্তি সুবর্ণ অশ্ব প্রার্থনা করো, এই পৃথিবীতে রাজত্ব করো এবং যতদিন তুমি বাঁচিয়া থাকিতে ইচ্ছা করো ততদিন বাঁচিয়া থাকো। অন্য কোনো বর যদি তুমি ইহার সমান মনে করো তবে তাহাও প্রার্থনা করো। অর্থ এবং দীর্ঘ জীবন প্রার্থনা করো। হে নচিকেতা, তুমি বিস্তৃত পৃথিবীমণ্ডলে রাজত্ব করো, আমি তোমাকে সর্বপ্রকার কাম্যবস্তুর অধিকারী করিব। পৃথিবীতে যে সকল কাম্যবস্তু দুর্লভ সেগুলি প্রার্থনা করো। এই রথাধিরূঢ়া গীতবাদ্য নিপুণা রমণীগণকে মানুষ লাভ করিতে পারে না। হে নচিকেতা, আমার প্রদত্ত এই সকল কামিনী তোমার সেবা করুক, কিন্তু তুমি মৃত্যু সম্বন্ধে জিজ্ঞাসা করিও না। নচিকেতা বলিলেন, এ সকল বস্তু কেবল দুদিনের জন্য, ইহারা ইন্দ্রিয়ের তেজ হরণ করে। অতি দীর্ঘ জীবন ও অনন্তকালের তুলনায় বাস্তবিক অতি অল্প। অতএব এই সকল হস্তি অশ্ব রথ গীতবাদ্য আপনারই থাকুক। মানুষ বিত্তর দ্বারা তৃপ্ত হইতে পারে না। আপনাকে যখন দেখিতে হইবে, মৃত্যু যখন সুনিশ্চিত, তখন কি এই ধনসম্পদ রাখিতে পারিব? আপনি যতদিন ইচ্ছা করিবেন ততদিনই আমরা জীবিত থাকিব। আমি যে বর প্রার্থনা করিয়াছি তাহা ছাড়া আর কিছু চাহি না। বালকের সংকল্পে সন্তুষ্ট হইয়া যম বলিলেন, পরম কল্যাণ শ্রেয় ও আপাতরম্য ভোগ প্রেয়, এই দুইটির উদ্দেশ্য ভিন্ন, কিন্তু ইহারা উভয়ই মানুষকে বদ্ধ করে। যিনি দুইটির মধ্যে শ্রেয়কে গ্রহণ করেন তাহার কল্যাণ হয়, আর যে আপাতরম্য প্রেয় গ্রহণ করে সে লক্ষ্যভ্রষ্ট হয়। এই শ্রেয় ও প্রেয় উভয়ই মানুষের নিকট উপস্থিত হয়। জ্ঞানী ব্যক্তি বিচার করিয়া একটি হইতে অপরটি পৃথক বলিয়া জানেন, তিনি শ্রেয়কে প্রেয় অপেক্ষা বড় বলিয়া গ্রহণ করেন। কিন্তু অজ্ঞানী ব্যক্তি নিজ দেহের সুখের জন্য প্রেয়কেই গ্রহণ করে। হে নচিকেতা, তুমি আপাতরম্য বিষয়গুলির নশ্বরতা চিন্তা করিয়া সেগুলি পরিত্যাগ করিয়াছ। এই কথার পর নচিকেতাকে প্রশংসা করিয়া অবশেষে যম তাহাকে পরম তত্ত্বের উপদেশ দিতে আরম্ভ করিলেন। এখন আমরা বৈদিক বৈরাগ্য ও নীতির এই সমুন্নত ধারণা পাইলাম যে যতদিন না মানুষ ভোগবাসনা জয় করিতেছে ততদিন তাহার হৃদয়ে সত্য জ্যোতির প্রকাশ হইবে না। যতদিন এই সকল বৃথা বিষয় বাসনা তুমুল কোলাহল করিতেছে, যতদিন উহারা প্রতি মুহূর্তে আমাদিগকে যেন বাহিরে টানিয়া লইয়া যাইতেছে এবং আমাদিগকে প্রত্যেক বাহ্য বস্তুর এক বিন্দু রূপের, এক বিন্দু আস্বাদের, এক বিন্দু স্পর্শের দাস করিতেছে, ততদিন আমরা যতই জ্ঞানের গরিমা করি না কেন সত্য কিভাবে আমাদের হৃদয়ে প্রকাশিত হইবে? যম বলিতেছেন, যে আত্মার সম্বন্ধে, যে পরলোক তত্ত্ব সম্বন্ধে তুমি প্রশ্ন করিয়াছ, তাহা চিন্তাশূন্য বালকের হৃদয়ে প্রতিভাত হয় না। এই জগতেরই অস্তিত্ব আছে, পরলোকের অস্তিত্ব নাই, এরূপ চিন্তা করিয়া মানুষ পুনঃ পুনঃ আমার বশে আসে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। এবারে কথা, কিন্তু আমি চাইছি আরো 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 নানান রকমের পরামর্শ দিন আপনারা এই শরণাগত অনুষ্ঠানকে সুসম্পূর্ণ করবার জন্য। তার থেকে কোনো একটা বেছে নেব সুবিধা মতো। তাহলে এবার কথামৃত থেকে পড়ে শোনাই। রামচন্দ্রের বাগানে শ্রী রামকৃষ্ণ ভক্তদের সঙ্গে এসেছেন 26শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ বুধবার। তো ঠাকুর কি বলছেন? বলছেন তাকে ধ্যান করতে গেলে প্রথমে উপাধি শূন্য তাকে ধ্যান করবার চেষ্টা করা উচিত। তিনি
নিরুপাধি বাক্য মনের অতীত, কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন। তিনি মানুষে অবতীর্ণ হন, তখন ধ্যানের খুব সুবিধে। মানুষের ভেতরে নারায়ণ, দেহটি আবরণ, যেন লণ্ঠনের ভেতরে আলো জ্বলছে, অথবা সার্সির ভেতরে বহুমূল্য জিনিস দেখছি। অর্থাৎ অন্য সবকিছু ছেড়ে দিন। আমি যদি একটা খুব সোজা কথা আপনাকে বলি, যে ধরুন আপনি, এই যে আমি কে? আমার নাম সৌমিত্র বসু, আমি এই 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 করি, আমি শরণাগত অনুষ্ঠান করি। এইটা আমার একটা বাইরের পরিচয়। এই বাইরের পরিচয়েই আমি পরিচিত, এই বাইরের পরিচয়টাই আপনি জানেন। কিন্তু এটা হচ্ছে ওই লণ্ঠনের বাইরের কাঁচ, এটা হচ্ছে বাইরের সার্সিটা। তার ভেতরে একজন আছে, সেই ভেতরের মানুষের খোঁজ খবর আমরা সাধারণভাবে রাখি না, রাখতে পারি না। মানুষ নিজেও তার নিজের ভেতরের ওই যে অন্তঃস্থল, সেই অন্তঃস্থলের খোঁজ পুরোটা রাখে এমনটা নয়। তো ঈশ্বরের ক্ষেত্রেও তাই, অবতারের ক্ষেত্রেও তাই। অবতার তার একটা বাইরের রূপ আছে, কিন্তু অবতারের সেই বাইরের রূপের ভেতর দিয়ে আমরা তার যে ঈশ্বর রূপ সেইটা দেখতে পাই। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ক্ষেত্রে সেটা দেখতে পাই। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনবো, গানের পর আবার ফিরে আসবো কথামৃতে। কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো ঠাকুর তো গাড়ি থেকে নেমেছেন, নেমে বাগানে পৌঁছেছেন, রামচন্দ্রের বাগানে এসেছেন। এসে দেখছেন চারপাশে তো একটা তুলসী বন আছে। তুলসীর সঙ্গে তো ভক্তির একটা সম্পর্ক আছে, পূজার একটা সম্পর্ক আছে, ধর্মের একটা সম্পর্ক আছে। তো ঠাকুর সেই তুলসী বনের মধ্যে, তুলসী কানন, তুলসী গাছের বাগান, সেইখানে দাঁড়িয়ে ঠাকুর বলছেন, বাহ বাহ বাহ, বেশ জায়গা, বেশ জায়গা, এইখানে বেশ ঈশ্বর চিন্তা হয়। অর্থাৎ চারপাশে তুলসীর গাছ, তুলসীর গন্ধ, তার মধ্যে খুব ঈশ্বরের কথা, একটা উদ্দীপন হয়। তো করে ঠাকুর আবার আর একটা জায়গায় যাচ্ছেন, সরোবরের দক্ষিণের ঘরে এসে বসলেন। তো রামচন্দ্র থালায় করে বেদানা, কমলা লেবু, একটু মিষ্টি এনে ঠাকুরকে দিলেন। ঠাকুর তার সব চারপাশে ভক্ত শিষ্য যারা আছেন তাদের সঙ্গে খুব মজা করে, হই হই করে খাচ্ছেন, বাগানটা ঘুরে দেখছেন। তো এবার ঘুরে দেখে টেকে আবার সুরেন্দ্রর বাগানে যাবেন। তো যাই হোক, সে তো যাবেন, কিন্তু তার আগে যখন হেঁটে হেঁটে ওই বাগানটা দর্শন করছেন, রামচন্দ্রের বাগান, তখন ঠাকুর দেখলেন যে পাশের বাগানের গাছতলায় একজন সাধু একা একটা খাটিয়ায় বসে আছে। তো সাধুকে দেখে সাধু আকৃষ্ট হবে, এর মধ্যে তো কোনো গন্ডগোল নেই। ফলে ঠাকুর চলে গেছেন সেই সাধুর কাছে, গিয়ে তার সঙ্গে কথা বলছেন, হিন্দিতেই কথা বলছেন, তার যে হিন্দি সেই হিন্দিতে কথা বলছেন। বলছেন যে আপনি কোন সম্প্রদায়ের, গিরি বা পুরী কোনো উপাধি আছে? তো সাধু বলছেন, লোকে আমাকে পরমহংস বলে। সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার সামনে সাধু বলছে, লোকে আমাকে পরমহংস বলে। তো ঠাকুর বলছেন, বেশ 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 বেশ, শিবহঙ্গে বেশ। তো একটি কথা আছে, এই সৃষ্টি স্থিতি প্রলয় রাত দিন হচ্ছে তার শক্তিতে। এই আদ্যা শক্তি আর ব্রহ্ম অভেদ। ব্রহ্মকে ছেড়ে শক্তি হয় না, যেমন জলকে ছেড়ে তরঙ্গ হয় না, বাদ্যকে ছেড়ে বাজনা হয় না। একদম ঠিক। আমরা তো জানি যে ব্রহ্মকে ছেড়ে শক্তির প্রকাশ হয় না। যতক্ষণ তিনি এই লীলার মধ্যে রেখেছেন ততক্ষণ দুটো বলে বোধ হয়। শক্তি বললেই ব্রহ্ম আছেন, যেমন রাত বোধ থাকলেই দিন বোধ আছে, জ্ঞান বোধ থাকলেই অজ্ঞান বোধ আছে। আর একটি অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, মুখে কিছু বলা যায় না। জো হ্যায় সো হ্যায়, যেটা আছে সেটা আছে, মুখে তার কোনো ব্যাখ্যা করা যায় না। শেষ হলো কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার গান, গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো
রচনার নাম মানসিক চাপ জয় করার উপায়। চাপ জয় করার উপায়। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়া শুরু করছি। এই প্রসঙ্গে মার্টিন লুথার কিং এর একটি মন্তব্য বিশেষ প্রণিধানযোগ্য। জীবনের নানা দ্বন্দ্ব, সমস্যা, নানা সংঘাতময় পরিস্থিতিকে বাস্তব দৃষ্টিতে দেখা কিং মন্তব্য করছেন, সুখ আর শান্তির মুহূর্তে মানুষকে আর কতটুকু চেনা যায়? মানুষের সত্যিকারের পরীক্ষা তো সংঘাতে আর দ্বন্দ্বে, প্রতিকূলতার মধ্যেই মানুষকে সত্যি করে চেনা যায়। সুখ আর শান্তির মুহূর্তে এই কথাটুকু খেয়াল করুন। যখন জীবনে কোনো সংঘাত নেই, প্রতিকূলতার আঘাত নেই, শোক নেই, তাপ নেই, স্বামী স্ত্রীর উৎকণ্ঠার ভোগান্তি নেই, বাচ্চারা সব যখন সুখী, সংসারে শুধু ভালো আর ভালো মন্দ বলে কিছু নেই, তখন শান্তি না এসে যাবে কোথায়? কিন্তু এই শান্তির ঘেরাটোপে মানুষকে আর কতটুকু বিচার করা যায়? তার সত্যি স্বরূপ প্রকাশিত প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ের ময়দানে। প্রতিকূলতায় শান্ত অটল থেকে যিনি মানসিক ভারসাম্য বজায় রাখতে পারেন, জীবনের সর্বোচ্চ স্থানটি তো তারই। সুখ শান্তির মুহূর্তে মানসিক চাপ আমাদের থাকে না, কিন্তু সংঘাতময় পরিস্থিতির পাকে আমরা শারীরিক আর মানসিকভাবে কিভাবে সাড়া দিচ্ছি, সেটাই হয়ে দাঁড়াবে মানসিক চাপের মোকাবিলায় আমাদের সাফল্যের মাপকাঠি। দৃঢ়ভাবে যদি পরিস্থিতির মোকাবিলা করতে পারি, সেটাই হবে আমাদের সত্যিকারের সাফল্য। স্বামী বিবেকানন্দ তখন কাশীতে। দুর্গাবাড়ির কাছে একদল হিংস্র বাঁদর হঠাৎ তাকে তাড়া করতে শুরু করলো। এমন অবস্থায় যে কোনো মানুষেরই স্বাভাবিক প্রতিক্রিয়া কি হবে? ভয় নিশ্চয়। স্বামীজিও প্রথমে ভাবলেন দৌড়ে পালাবেন, কারণ বাঁদরেরা তাকে আক্রমণ আহত করতে পারে। ঠিক তখনই এক সন্ন্যাসী চিৎকার করে তাকে বললেন, পালিও না, রুখে দাঁড়াও। স্বামীজি রুখে দাঁড়ালেন আর বাঁদররা সত্যি পিঠ টান দিল। একইভাবে জীবন তো শুধুই আলোময় হতে পারে না। সেখানে মেঘ জমবে, আসবে বৃষ্টি ঝরা দিন, আসবে সংঘাতময় প্রতিকূল কত পরিস্থিতি, কিন্তু আমাদেরও রুখে দাঁড়াতে হবে। এই বিশ্বাস আমাদের কেন থাকবে না যে যে কোনো প্রতিকূলতাকেই জয় করার শক্তি আমাদের আছে? এখানেই তো আমাদের পৌরুষ। এ কথা ভুললে কি করে চলবে? মার্টিন লুথার কিং এর তাৎপর্যময় ওই মন্তব্যটির নিহিতার্থ তো এখানেই। শুনলেন মানসিক চাপ জয় করার উপায়, স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনালাম। এরপর গান, গানের পর চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে চিঠিপত্র, পরামর্শের চিঠি। দমদম নাগের বাজার থেকে লিখেছেন দিব্যেন্দু মুখুটি। পড়ি সেই চিঠি। মাননীয় সৌমিত্রবাবু, আপনি 29/3/25 তারিখে একটি পত্র পাঠের সময় প্রসঙ্গক্রমে উল্লেখ করেছিলেন, কথামৃত পাঠ তো শেষ হয়ে আসছে, এরপর কোন বই পাঠ করব এবং এ বিষয়ে শ্রোতাদের কোনো মতামত আছে কি না। এ প্রসঙ্গেই বলি, কথামৃতের একমাত্র বিকল্প হলো আবার কথামৃত বা নির্বাচিত কথামৃত। আসলেই যা বলতে চাই তা হলো এই বইটির কোনো বিকল্প নেই। একবার ঠাকুর কথা প্রসঙ্গে মাস্টারমশাইকে প্রশ্ন করেছিলেন, আমাকে তোমার কেমন বোধ হয়? উত্তরে মাস্টারমশাই বলেছিলেন, আপনি সরল আবার গভীর। বইটিও ঠিক তাই। আধ্যাত্মিক আলোচনার এমন টেক্সট বুক ভূভারতে আর আছে কিনা আমার জানা নেই। কিন্তু বাস্তবতাকে মেনে নিয়ে আপনাকে তো অনুষ্ঠানটা পরিচালনা করতে হবে, এবং ঠাকুর পরমহংসদেবকে বাদ দিয়ে তা করা কি সম্ভব? তাই সমগ্র শ্রোতামণ্ডলীর কথা ভেবে আপনাকে দুটি বইয়ের কথা বলতে চাই। তা হলো স্বামী শারদানন্দের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং অচিন্ত্য কুমার সেনগুপ্তের পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। আপনার শ্রুতিমধুর ভাষ্যের মধ্য দিয়ে যদি কমপক্ষে 40 লক্ষ শ্রোতামণ্ডলীর কাছে ঠাকুরের বার্তা পৌঁছয়, তবে হয়তো আমরা কিছুটা হলেও অনুভব করতে পারবো যে ধর্ম মানে শুধু ভোট ব্যাংক নয়, ধর্ম মানে সত্য। ঠাকুরের সেই অমোঘ বাণী অন্তত দিনে একবার হলেও কানে প্রবেশ করবে। সত্যকে আঁটো করে ধরে থাকো, কলিযুগে একমাত্র ঈশ্বর সাধনাই হলো সত্য। ধন্যবাদ আনতে দিব্যেন্দু মুখোটি,
দমদম নাগের বাজার। খুব ভালো, সত্যি সত্যি খুব ভালো পরামর্শ দিয়েছেন আপনি দিব্যেন্দু বাবু। তবে একটা কথা বলি, অচিন্ত্য কুমার সেনগুপ্তের পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ওই বইটা পড়া আমার শেষ হয়ে গেছে, মানে বহুদিন আগে ওইটা ধারাবাহিকভাবে পড়তাম, ফলে ওই বইটা আর পড়বো না। অন্য আরেকটি যে পরামর্শ দিলেন আপনি, স্বামী শারদানন্দের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেইটির কথা মাথায় রাখছি। আরো কিছু পরামর্শ আসবে, তারপর তার থেকে একটা কিছু ঠিক করে নেওয়া যাবে। কিন্তু আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন, খুবই ভালো পরামর্শ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ শনিবার, এরপর মহাপুরুষের কথা, কনফুসিয়াসের কথা। ফিরে আসছি গানের পর। কনফুসিয়াসের কথা বলছিলাম আপনাদের, তার একেবারে ছোট্টবেলার কথা বলেছিলাম, যে একজন রাজার সেনাপতি, তিনি একটি মেয়েকে, একেবারেই অনাথা একটি মেয়ে, চাষির ঘরের মেয়ে, সেই মেয়েটি তাকে বিয়ে করেন এবং সেই চেং সাই, সেই যে মেয়েটি, তাকে বিধবা রেখে সেই মানুষটি মারা গেলেন। চেং সাই আস্তে 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 তার সন্তানকে বড় করে তুলছেন। সেই সন্তানটি হলেন আমাদের কনফুসিয়াস। তো একটা ব্যাপার ঠিকই, এই যে স্বামী, তিনি সেনাপতি ছিলেন, খুব বড় মাপের মানুষ ছিলেন, কিন্তু তিনি স্ত্রীকে লুকিয়ে চেংকে বিয়ে করেছিলেন এবং তার ফলে একটি সন্তান হলো। সন্তান জন্মের খবর শুনে স্ত্রী খুব রেগে গেলেন, রেগে গিয়ে শেষ পর্যন্ত চেং কিন্তু ওই সেনাপতিকে বিয়ে করেছিলেন, একটা পয়সাও পেলেন না। অসম্ভব অপরিসীম দারিদ্র্যের মধ্যে দিয়ে তিনি কনফুসিয়াসকে মানুষ করে তুললেন। তার ভেতরে কতকগুলো জিনিস সঞ্চারিত করে দিলেন: প্রবল আত্মসম্মান বোধ, নিজের প্রতি প্রবল বিশ্বাস, এইগুলো সব সঞ্চারিত করে দিলেন কনফুসিয়াসের মধ্যে। তো সেই কনফুসিয়াস, তার কথা বলতে বসেছি আপনাদের। তিনি আস্তে 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 বড় হচ্ছেন। একটু বড় হতে চেং কনফুসিয়াসকে স্থানীয় একটা স্কুলে ভর্তি করে দিলেন। তা অল্প কিছুদিনের মধ্যেই এই ছেলেটা, এই অন্যান্য শিক্ষক যারা আছেন, অন্য ছাত্র যারা আছে, তাদের বেশ মনোযোগ আকর্ষণ করলো আর কি। মনোযোগ আকর্ষণ করলো দুটো কারণে। একটা হচ্ছে অসম্ভব মেধা, অসাধারণ মেধা। কিন্তু মেধাবী ছেলে মেয়েরা যে সবসময় পড়াশোনার ব্যাপারে আগ্রহী থাকে তা নাও হতে পারে, কিন্তু এই যে ছেলেটি কনফুসিয়াস, এর যে কোনো রকম জ্ঞানার্জনের ব্যাপারে অসীম আগ্রহ, প্রবল ইচ্ছা, আর ধর্মের প্রতি একটা গভীর আকর্ষণ ছিল এই ছেলেটির। ধর্ম নিয়ে আপনাদের একটা দুটো কথা বলি। সেই সময়কার চীন দেশের যে ধর্ম, সেই সময়কার চীন দেশের যে ধর্ম, সেটা একেবারেই কুসংস্কারাচ্ছন্ন একটা ধর্মের বোধ ছিল। মানে প্রকৃতির সবকিছুকেই তারা ঈশ্বরের ক্রোধ বলে মনে করতো। সেই জন্যে মানে এই ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প, বন্যা, যা কিছু হোক না কেন, এর পেছনে বিজ্ঞান বলে কিছু নেই। এই সমস্তটাই হচ্ছে প্রকৃতি খুব রেগে গেছেন, প্রকৃতি খুব ক্রুদ্ধ, সেই জন্যে এই সমস্ত কিছু হচ্ছে। প্রকৃতিকে সন্তুষ্ট রাখবার জন্য, ঈশ্বরকে সন্তুষ্ট রাখবার জন্য নানান রকম সব মন্ত্রতন্ত্র, আচার বিচার, ক্রিয়াকর্ম, এই 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 সব কিছু করত। এবং কনফুসিয়াস এটা দেখতেন। কনফুসিয়াসও বন্ধুদের সঙ্গে মিলে পুজো খেলা খেলতেন। এইরকম করেই মায়ের স্নেহ আছে, দারিদ্র আছে, অভাব অনটন আছে, তার মধ্যে দিয়েই কনফুসিয়াসের দিন কাটছে। তো মায়ের ইচ্ছে ছিল যে ছেলে একটু লেখাপড়া শিখুক, তারপরে রাজদরবারে কোনো একটা কাজ যদি জুটিয়ে নেওয়া যায়। কিন্তু মানুষ যা ইচ্ছে করে শেষ পর্যন্ত তো তা করতে পারে না। কনফুসিয়াসের তখন বয়স মাত্র 15 বছর। হঠাৎ তার মা চেং সাই মারা গেলেন। সমস্তটা অন্ধকার হয়ে গেল। মানে জীবনে মাই তো ছিল সব, মাই তো আস্তে 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 একার চেষ্টা, আজকের দিনে যে সিঙ্গল মাদার বলে, সেরকম একার চেষ্টায় বড় করে তুলেছে। চারপাশটা শূন্য হয়ে গেল। কিন্তু না, হার মানলে তো চলবে না।
ভাগ্যের কাছে মাথা খোঁড়বার কোনো জায়গা নেই, সোজা হয়ে দাঁড়াতে হবে। প্রথম আঘাতটা সহ্য করে এইবার সোজা হয়ে দাঁড়াতে হবে। তো তখনকার যে নিয়ম ছিল সেটা হচ্ছে স্ত্রীকে স্বামীর কবরের পাশেই কবর দেওয়া হবে। এর আগে কনফুসিয়াস কখনো তার বাবার সমাধি ক্ষেত্রে যাননি। তো অনেক খোঁজ খবর করে জানতে পারলেন যে এইখানে বাবার সমাধি আছে, মাকে সেখানে নিয়ে গেলেন। কিন্তু ওখানকার এক বৃদ্ধের সঙ্গে তার দেখা হলো। সেই বৃদ্ধের কাছ থেকে শুনলেন যে না, কনফুসিয়াসের বাবার মৃত্যু হলেও তাকে সমাহিত করা হয়েছে ফ্যাং নামে একটা গ্রামে, সেখানেই আছে তাদের পূর্বপুরুষের সমাধি ক্ষেত্র। বেশ, তাই হবে তাহলে। আবার মায়ের সেই মৃতদেহ নিয়ে ফ্যাং নামে সেই গ্রামে গেলেন। সেখানে বাবার যে সমাধি আছে তার পাশে মাকে সমাহিত করলেন। তো মায়ের যা কাজকর্ম, অন্ত্যেষ্টিক্রিয়া, সেই সমস্ত শেষ হয়ে গেল। তখন তার কাছের লোকেরা তাকে বললেন যে তুমি তো তোমার বাবার সন্তান, তোমার বাবা অত বড় লোক ছিলেন, রাজার সেনাপতি ছিলেন, তুমি তার সম্পত্তি দাবি করো, এতে তো তোমার অধিকার। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপুরুষের কথা, কনফুসিয়াসের কথা। ফিরে আসছি গানের পর। এই কনফুসিয়াসের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাবা তো মারা গেছেন বহুদিন, মা মারা গেলেন তখন 15 বছর বয়স। আত্মীয় পরিজন যারা আছে তারা বলল যে তুমি সম্পত্তি দাবি করো, বাবার যা সম্পত্তি তাতে তো তোমার অধিকার। তো কনফুসিয়াস বলল যে না 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 না, তা হয় না। আমার বাবার সম্পত্তির অধিকার যদি আমাকে পেতে হয় সেটা আমাকে বাবার কাছ থেকে পেতে হবে। যে সম্পত্তি বাবা আমাকে দিয়ে যেতে পারেননি সেই সম্পত্তি আমি কি করে নেব? আমি দাবি করব আমার বাবার সম্পত্তি গিয়ে যে উনি আমার বাবা, আমি সেটা প্রমাণ করব করে আমি, না না না, অসম্ভব। এইটা হলো কনফুসিয়াসের জীবনের বলুন, চরিত্রের বলুন, সমস্ত কিছুর একেবারে মূল কথা, এই আত্মমর্যাদা বোধ। এটা পরবর্তীকালে কনফুসিয়াস বলতেন যে আত্মমর্যাদা না থাকলে কোনো মানুষ অন্যের কাছে মর্যাদা পেতে পারে না। যে মানুষের মধ্যে আত্মসম্মান বোধ আছে একমাত্র সেই যথার্থ জ্ঞানী হতে পারে। আমরা যারা অনেক সময় আত্মমর্যাদা বোধ বিকিয়ে দিই, আমরা যারা অনেক সময় কিছু একটা পাবার জন্যে নিজেকে ছোট করি, নিচু করি, তারা আসলে ভুলে যাই যে আমি যখন ছোট হলাম, নিচু হলাম, সেটা অন্য আরেকজনের চোখে ছোট হলাম, নিচু হলাম। সে আর আমাকে তার সমান মানুষ হিসেবে কখনো ভাবতে পারবে না। তো মা চলে গেলেন, 15 বছর বয়স, আগেই বলেছি আপনাদের। খুব অসুবিধের মধ্যে পড়লেন, প্রচন্ড অভাব। কিন্তু না, লেখাপড়া বন্ধ করা যাবে না, লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এবং সেই লেখাপড়া আরো মনোযোগ দিয়ে সর্বস্ব দিয়ে লেখাপড়া করতে হবে, আরো জানতে হবে, আরো জানতে হবে, চারপাশে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু খুব ভালো করে জানতে হবে। ক্রমে কনফুসিয়াসের যে জ্ঞান তার কথা চারদিকে ছড়িয়ে পড়ল। তো সেই সময়কার চীন দেশের ইতিহাস যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে সেখানে অসংখ্য ছোট 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 নানান রকম রাজ্য ছিল, রাষ্ট্র ছিল। এটাকে বলা হতো বিপর্যয়ের যুগ। মানে ধরুন চীনে এই ছোট ছোট রাষ্ট্রের সংখ্যা বাড়তে 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 5-6 হাজারে এসে দাঁড়িয়েছে। মানে পৃথিবীর আর কোথাও এত রাষ্ট্র, এত ছোট 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 দেশ, রাষ্ট্র, এবং তাদের মধ্যে ঝগড়াঝাঁটি, বিবাদ বিসংবাদ, যুদ্ধ এসব লেগেই থাকতো। তো কনফুসিয়াস থাকতেন লু বলে একটা জায়গায়। এই লু প্রদেশের অন্যতম প্রধান শাসক ছিলেন চি। তো চি এর কানেও গেছে কনফুসিয়াসের পাণ্ডিত্যের কথা। তো তিনি ডেকেছেন কনফুসিয়াসকে, আলাপ করবেন।
আলাপ করা মাত্রই চি একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তো তিনি বললেন যে আমি এইটা শুনেছি যে তোমার টাকা পয়সার অবস্থা ভালো নয়, তোমার জীবনের ইতিহাস সবটাই তো আমি শুনেছি। কনফুসিয়াস বলেননি, কিন্তু আমি তো শুনেছি তুমি আমার এখানে কাজ করবে। কি কাজ? তুমি আমার হিসেবপত্র রাখো। তো কাজ শুরু করলেন কনফুসিয়াস। খুব ভালো করে কাজ করছেন, খুবই যোগ্যতার সঙ্গে কাজ করছেন। চি বললেন যে না না না, এই কাজ তোমার উপযুক্ত নয়, তোমাকে আরো উঁচু পদে দেব। কিন্তু পদের কোনো মোহ তো ছিল না কনফুসিয়াসে। তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল জ্ঞান অর্জন করা। যে কোনো একটা পুঁথি পেলেই সেটা গভীর মনোযোগে পড়ে ফেলা, তার ভেতরের মানেটা, অন্তর্নিহিত সত্যটাকে অনুভব করবার চেষ্টা করা। আর সময় নেই। কনফুসিয়াসকে নিয়ে আবার পরের শনিবার বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত বিদায়। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারে যে চিঠি পড়া হবে, যে চিঠি আপনি মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে দেবেন হোয়াটসঅ্যাপ মারফত, সেই চিঠির বিষয় হচ্ছে নারীর জাগরণ। কিন্তু কোনো তত্ত্বের কথা বলবার দরকার নেই। আপনার চোখে আপনি যা দেখেছেন চারপাশে, আপনার অভিজ্ঞতার বলয়ের মধ্যে কোনো নারীর জেগে ওঠার যে আখ্যান আছে, সেইটা 250 শব্দের মধ্যে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। দক্ষিণা হিসেবে যা নিয়েছো তার অংশ যদি আমাকে না দাও, তাহলে আজ থেকে তুমি মনুষ্য দেহ ত্যাগ করে গ্রাহতে পরিণত হবে। গ্রাহ মানে কুমির জাতীয়, ধরে নিন কুমিরের মতন একটা কোনো জন্তু, সেইটা হয়ে যাবে। তো বড় ভাই এর একটা অভিশাপ দিয়েছে, হতে ছোট ভাই মানে বিজয়, সেও পাল্টা অভিশাপ দিল। বেশ, তুমি আমাকে অভিশাপ দিলে তো আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই মুহূর্তে একটা হাতিতে রূপান্তরিত হও। এই জয় আর বিজয় গণ্ডকী নদীতে কুমির আর হাতির রূপ লাভ করে বাস করতে লাগলো। কিন্তু ঝগড়াটা বন্ধ হচ্ছে না। আমাদের গজকচ্ছপের লড়াইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, সেই কথা বলেছিলাম আপনাদের এর আগে। এখানেও তেমনি ওই গ্রাহ আর হাতি, এই দুজনের মধ্যে যুদ্ধ। তো তুমুল যুদ্ধ চলছে গণ্ডকী নদীর জলে দীর্ঘদিন।